নমস্কার বন্ধুরা, স্বাগত আপনাদের আজকের ভিডিওতে। তো আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে কেন মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট বেটার দ্যান সিঙ্গেল স্টক। তো বন্ধুরা, আপনারা জানেন যে আপনি যদি ইনভেস্ট করতে চান স্টক মার্কেটে, তো আপনাদের কাছে দুটোই রাস্তা। একটা হচ্ছে মিউচুয়াল ফান্ড, আর না হলে হচ্ছে ডিরেক্ট ইকুইটি। মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার কোম্পানিকে আপনি অ্যানালাইজ করলেন এবং সেটাতে আপনি টাকা লাগালেন। তো এবার ব্যাপারটা হচ্ছে যে আপনি কোনটা করবেন বা কেন আপনি মিউচুয়াল ফান্ড করবেন এবং স্টক করবেন না। তো এবার আমরা আসি সেই কথাটায়। দেখুন, একটা স্টকে যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন, তো সেই স্টকটা সম্বন্ধে কিন্তু আপনাকে নলেজ রাখতে হবে, বা সেই স্টকটা কি করতে চলেছে ফিউচারে সেটা কিন্তু জানা আমাদের মতো রিটেলারদের কাছে খুবই ডিফিকাল্ট হয়ে যায়। তো সেইটা যদি আপনি দেখেন, যারা মিউচুয়াল ফান্ড হাউস রয়েছে, আপনি যদি টাকাটা মিউচুয়াল ফান্ডে দিয়ে দেন, তো মিউচুয়াল ফান্ড বেসিক্যালি ম্যানেজ কিন্তু করে একজন ফান্ড ম্যানেজার, এবং সে কিন্তু প্রফেশনাল মানে স্টক মার্কেটে, এবং তার কাছে কিন্তু অনেক বেশি ইনফরমেশান থাকে যেগুলো কিন্তু আমাদের মতো রিটেলারের কাছে কোনো দিন পৌঁছায় না এসে। তো আপনি যদি দেখেন, তারা কিন্তু বিভিন্ন কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর যারা থাকে, সেই কিন্তু বোর্ড অফ ডিরেক্টরদের সঙ্গে তারা মিটিংও করে, এবং সেই কোম্পানির ফিউচার প্ল্যানিং কী, তাদের স্ট্র্যাটেজি কী, সেই সম্বন্ধে তারা কিন্তু আলোচনা করে, এবং সেখান দিয়ে কিন্তু তারা অনেক কিছু নলেজ যেগুলো গেইন করে, এবং কোম্পানিটার ব্যাপারে বা স্টকটার ব্যাপারে খুব ভালো প্রেডিকশান করতে পারে একটা রিটেলারের তুলনায়। তো আমাদের কাছে যখন কোনো ইনফরমেশান নেই বা আমরা অতটা পাকাপোক্ত নই ফান্ডামেন্টালে, তো সুতরাং আমাদের টাইম ওয়েস্ট না করে কোনো স্টকে আপনি ইনভেস্ট করে আপনার টাকাটাকে ব্লক না করে রেখে আমার মনে হয় ব্যক্তিগতভাবে মিউচুয়াল ফান্ডে দিয়ে রাখা উচিত। কিন্তু যাদের নলেজ রয়েছে, যাদের ধরুন নলেজ রয়েছে এবং তারা খুব ভালো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে পারে এবং টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারে স্টকে এন্ট্রি এবং এক্সিট কোন পয়েন্টে করার জন্য, তার জন্য, তো তাদের জন্য আমি বলবো, যাদের নলেজ রয়েছে, যারা ফান্ডামেন্টাল এবং টেকনিক্যালি খুবই স্ট্রং, তারা কিন্তু ডিরেক্ট স্টকে কিন্তু ইনভেস্ট করতে পারে। এইবার আমি যদি রিস্ক রিটার্ন বলি, আপনি দেখবেন ডিরেক্ট স্টকে কিন্তু রিটার্ন অনেক বেশি। যদি ওই একটা পার্টিকুলার স্টকে আপনি লাগিয়েছেন এবং সেই স্টকটা যদি চলে যায়, সেই স্টকটা যদি 2 ডবল 3 ডবল যদি হয়ে যায়, তাহলে আপনার ক্যাপিটালটা কিন্তু 2 টাইমস 3 টাইমস কিন্তু হয়ে যাবে। বাট সেখানে যদি সেই স্টকটা যদি না চলে এবং পার্টিকুলার সেই কোম্পানিটাতে যদি কোনো প্রবলেম আসে, বা ফিউচারে কোনো ম্যানেজমেন্টের প্রবলেম হতে পারে, বা বিজনেসের দিক দিয়ে প্রবলেম হতে পারে, বা তারা হতে পারে সময়ের সঙ্গে তারা আপডেট করছে না নিজের বিজনেসকে, বা টাইমের সঙ্গে তারা মিলিয়ে চলছে না, তারা কিন্তু পিছিয়ে পড়বে, এবং পিছিয়ে পড়ার জন্য কিন্তু তাদের ব্যবসাটা পুরো শাটডাউনও হতে পারে। তো আপনার যেই পুরো ক্যাপিটালটা একটা সিঙ্গেল স্টকে রয়েছে, এবং আপনার যদি ভাগ্য খারাপ হয়, বা আপনার যদি অ্যানালাইসিস খারাপ হয়, বা আপনার নলেজ নেই, আপনি কারো দিয়ে শুনলেন, কোনো বন্ধুর দিয়ে বা রিলেটিভের দিয়ে আপনি শুনে কিন্তু টাকাটা লাগিয়ে বসে রয়েছেন যে না, আমি 2 ডবল বা 3 ডবল হয়ে যাবে, তো আলটিমেট আপনার পুরো টাকাটা কিন্তু আপনি রিস্কের দিকে এগিয়ে দিচ্ছেন। তো সেখানে কিন্তু রিস্কের যে প্যারামিটারটা রয়েছে এবং রিটার্নের যে প্যারামিটারটা রয়েছে, সেটা কিন্তু স্টকে দুদিকেই হাই, রিস্কেও হাই এবং রিটার্নেও কিন্তু হাই। এবার যদি আপনি দেখেন মিউচুয়াল ফান্ড, দেখুন মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার যখন আপনার টাকাটাকে ইনভেস্ট করে, সে কিন্তু পার্টিকুলার একটা স্টকের মধ্যে ইনভেস্ট করছে না, সে একটা বড় পোর্টফোলিও বানাচ্ছে, সেটা 50টা 60টা 70টা স্টক নিয়ে একটা বড় পোর্টফোলিও বানাচ্ছে, এবং আপনার টাকাটাকে পুরোপুরি ডাইভার্সিফাইড করে অতগুলো কোম্পানিতে লাগাচ্ছে। তো দেখুন, 60টা 70টা কোম্পানি যদি হয়, আমি ধরে নিলাম 50টা কোম্পানিতে আপনার টাকাটা লাগিয়েছে, 50টার মধ্যে যদি 5টা কোম্পানিও ব্যাংক্রাফট হয়ে যায়, বা 5টা কোম্পানি যদি ফিউচারে শাটডাউনও হয়ে যায়, আপনার কিন্তু পুরো ক্যাপিটালটা কিন্তু আপনার নষ্ট হচ্ছে না। বাকি যে 45খানা কোম্পানি রয়েছে, তারা যে রিটার্নটা দেবে আপনার 5টা কোম্পানি দিয়ে যে লস হয়েছিল তার দিয়ে কিন্তু অনেক বেশি। তো নেট আপনি কিন্তু একটা উইন উইন সিচুয়েশানেই থাকবেন। তো আপনার যদি রিস্ক এবং রিওয়ার্ডেড মানে রিস্ক এবং রিটার্নের যদি প্যারামিটারটা দেখেন, আপনার মিউচুয়াল ফান্ডে দুটোই কিন্তু মডারেট, আপনার রিস্কও মডারেট এবং রিটার্নও যখন হবে, যেহেতু আপনার ডাইভার্সিফাইড করা আছে, কোনো একটা স্টক যদি আপনার 5 টাইমস 6 টাইমসও হয়ে যায়, আপনি কিন্তু সেই মতো করে আপনার পুরো টাকাটা 5 টাইম বা 6 টাইমস হবে না। দেখা গেল আপনার একটা দুটো স্টক 5 টাইমস 6 টাইমস হলো, বাকি যে আপনার কাছে স্টকগুলো রয়েছে সেগুলো দেখা গেলো অল্প অল্প করে বেড়েছে। তো তখন আপনার যে অ্যাভারেজটা হবে সেটা কিন্তু একটা মানে যে রিটার্নটা হবে সেটা কিন্তু একটা অ্যাভারেজ রিটার্ন হবে। তো আপনার রিস্ক এবং রিওয়ার্ড দুটোই কিন্তু মডারেট। আর স্টকের ক্ষেত্রে আমরা দেখেছিলাম দুটোই কিন্তু অনেকটা হাই।
তো এইটা গেল একটা প্যারামিটার, এটা সম্পূর্ণ আপনার ডিসিশনের উপর। বাট আমি বলবো যারা বিগিনার রয়েছেন বা যাদের নলেজ নেই মার্কেট সম্বন্ধে বা যারা মার্কেটে বেশিক্ষণ টাইম দিতে পারেন না, আমি বলবো তাদের জন্য বেস্ট হচ্ছে মিউচুয়াল ফান্ড। আপনার টাকাটা আপনি কোনো ব্যাঙ্ক এফডি বা আপনার সেভিংস অ্যাকাউন্টে না রেখে আপনি যদি মিউচুয়াল ফান্ডে টাকাটা রাখেন, আপনি একটা লং টার্মেতে খুব ভালো একটা কম্পাউন্ডিং রিটার্ন পাবেন। আপনার টাকাটা ক্যাপিটালটা খুব ভালো গ্রো করবে এবং আপনার রিস্ক কিন্তু সেই তুলনায় একদমই থাকবে না বললেই চলে। তো এইটা গেল রিস্ক এবং রিটার্নের দিক। তো আমরা নেক্সট একটা বিষয় দেখব, সেটি হচ্ছে আপনি যদি ট্যাক্স এবং ব্রোকারেজের কথা বলেন। দেখুন, আপনি যখনই আপনার সেই যে ব্রোকারের কাছে অ্যাকাউন্ট থাকুক না কেন, আপনি যখনই কোনো স্টক কেনাবেচা করবেন, আপনাকে কিন্তু সেই স্টক ব্রোকারকে কিন্তু একটা ব্রোকারেজ পে করতে হবে। স্টক ব্রোকারেজ পে করার সাথে সাথে আমাদের বিভিন্ন রকম ট্যাক্সেস থাকে, যেমন সেবির ট্যাক্স রয়েছে, এসটিটি রয়েছে, ঠিক আছে, জিএসটি রয়েছে, আপনাকে সেগুলো কিন্তু দিতে হবে। তো যতবার আপনি কিনবেন এবং বেচবেন, আপনাকে একটা ব্রোকারেজ দিতে হচ্ছে ব্রোকারের হাউসকে এবং গভর্নমেন্টকে। এবং তারপর হলো আপনি যদি প্রফিট করেন, তার উপরেও কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে, যেটাকে আমরা ইনকাম ট্যাক্স বলে থাকি, যেটা বছরে একবার আমরা ফাইল করি, ইনকাম ট্যাক্স। তো স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট এবং ট্রেডিংয়ে কোথায় কত ট্যাক্স লাগে সেটা নিয়ে আমি পরে একটা ভিডিও ডিটেলসে নিয়ে আসবো। বাট আপনি এটা এখন জেনে নিন যে ট্যাক্স কিন্তু এখানে দিতে লাগে যখন আপনি প্রফিটটা বুকিং করছেন। আপনি যখন কোনো শেয়ার বেচছেন, তখন যখন আপনার প্রফিট হচ্ছে সেখানে কিন্তু আপনাকে একটা ইনকাম ট্যাক্সও দিতে হবে। তো দেখুন, এখানে আপনার সবার প্রথম আপনি যখন কিনছেন এবং বেচছেন, আপনার ব্রোকারেজ যাচ্ছে, বিভিন্ন গভর্নমেন্টের ট্যাক্স যাচ্ছে, প্লাস উল্টে আপনার ইনকাম ট্যাক্স যাচ্ছে বছরের শেষে গিয়ে। কিন্তু যদি আপনি দেখেন মিউচুয়াল ফান্ডে, তো মিউচুয়াল ফান্ডে আপনি যদি টাকাটা ইনভেস্ট করে রেখে দেন, আপনি দেখবেন মিউচুয়াল ফান্ড হাউস যখন কোনো শেয়ার কিনছে বা বেচছে, সেখানে কিন্তু আপনার সেই ব্রোকারেজটা লাগছে না। এইবার যদি আপনার ইনভেস্টমেন্টের থেকে মিউচুয়াল ফান্ড হাউস কোনো আপনার ডিভিডেন্ডও পায় বা যদি কোথাও প্রফিট বুকিং করে, সেটা কিন্তু তারা আবার রিইনভেস্ট করে দিচ্ছে আপনার মিউচুয়াল ফান্ডে, এবং আপনাকে কিন্তু সেটার জন্য বছরের শেষে গিয়ে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না যদি আপনি মিউচুয়াল ফান্ডটি রিডিম না করেন। যদি আপনি মিউচুয়াল ফান্ড রিডিম করেন এবং প্রফিটে রিডিম করেন, উইথড্র করেন মানিটা প্রফিট নিয়ে, তাহলে কিন্তু আপনাকে ট্যাক্সটা দিতে হবে। বাট যদি আপনি ইনভেস্ট করে রেখে দেন, তাহলে কিন্তু আপনাকে সেই ইনকাম ট্যাক্সটা দিতে হবে না। স্টকের ক্ষেত্রেও তাই, স্টক যদি আপনি আপনি যদি না বেচেন, আপনি যদি স্টকটা কিনে রেখে দেন, আপনার সেখানে কিন্তু ইনকাম ট্যাক্স দিতে লাগবে না। কিন্তু ব্রোকারেজটা কিন্তু আপনার কেনার সময় এবং বেচার সময় কিন্তু লাগবে। বাট মিউচুয়াল ফান্ডে কিন্তু ব্রোকারেজটা কখনোই লাগবে না, এবং ইনকাম ট্যাক্সটাও কিন্তু ওই স্টকের মতন আপনার যখন বেচবেন তখন কিন্তু ইনকাম ট্যাক্সটা লাগবে। তো আশা করি এই দুটো পয়েন্ট আপনাকে বোঝাতে পেরেছি। এবং ডিভিডেন্টে আপনি যখন স্টক দিয়ে ডিভিডেন্ট পাচ্ছেন, আপনাকে কিন্তু ডিভিডেন্টের উপর কিন্তু ইনকাম ট্যাক্স দিতে হবে। বাট আপনি যখন মিউচুয়াল ফান্ড থেকে কোনো ডিভিডেন্ড পাচ্ছেন, আপনি গ্রোথ ফান্ডে ধরুন ইনভেস্ট করেছেন, এবং ওই ফান্ড ম্যানেজার কিছু কোম্পানিতে ইনভেস্ট করেছে যেগুলো কিন্তু ডিভিডেন্ড দেয় বছরে, তো তারা যখন ডিভিডেন্ড দেবে, আপনার ওই ডিভিডেন্ডের উপর কিন্তু কোনো ট্যাক্স দিতে হবে না, এবং আপনার যে ডিভিডেন্ড অ্যামাউন্টটা যেটা মিউচুয়াল ফান্ড হাউস পাবে, সেটা কিন্তু আবার রিইনভেস্ট করে দেবে ওই ওই ফান্ডের মধ্যে। তো আপনি সেটাতে আপনার কম্পাউন্ডিং এফেক্টটা কিন্তু একটা লং টার্মে খুব ভালো হয়ে দাঁড়াবে। তো এইটা গেল একটা দিক। তো বেসিক্যালি বন্ধুরা, আপনারা বুঝতে পেরেছেন আমি দুটো দিকই মেনলি আলোচনা করলাম। একটা হলো রিস্ক এবং রিটার্ন, আর একটা হলো আপনার ব্রোকারেজ এবং ইনকাম ট্যাক্স। আর দেখুন, আর একটা কথা আমি যদি বলি, যেটা হচ্ছে বিগিনারদের জন্য আমি বেসিক্যালি বলবো, বা যারা নতুন এসছেন, ধরুন 1 বছর 6 মাস যারা এসছেন মার্কেটে এবং কাজ করছেন, তো তাদের জন্য আমি বলবো, যদি আপনারা, আমার কথাটা হয়তো শুনতে খারাপ লাগবে, আপনি ইউটিউবে অনেক চ্যানেল পেয়ে যাবেন যারা দেখবেন বলছে ইন্টারডেতে প্রতিদিন 2000 টাকা করে কামান, মাসে 10,000 টাকা কামান, ঠিক আছে, মাসে 20%, কেউ তো বলে মাসে 100%, আপনার ক্যাপিটাল ডবল হয়েছে। তো এইটা সেই চ্যানেল নয় বন্ধুরা। তো আমি বলবো, যারা নতুন এবং যারা বিগিনার, তাদের যদি নলেজ না থাকে, তারা নলেজ গেইন করুন। তাদের যদি প্যাশন থাকে স্টক মার্কেট বা ফিউচারে তারা এটাকে প্রফেশন বানাতে চান, তারা কিন্তু শিখতে থাকুন। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বা টেকনিক্যাল অ্যানালাইসিস আপনি শিখতে থাকুন, বা কম ক্যাপিটাল দিয়ে আপনি সেগুলোর উপর প্র্যাকটিস করুন। বাট আপনার যে মেজর ক্যাপিটালটা রয়েছে, সেটাকে ভুলভালভাবে ইনভেস্ট করে বা ট্রেডিং করে নষ্ট না করে, আপনি সেটাকে কোনো ভালো মিউচুয়াল ফান্ডের মধ্যে পার্ক করে দিন অ্যামাউন্টটা, এবং এতেই আপনার কী হবে, আপনার যখন 2 বছর 3 বছর হবে মার্কেটে, যখন আপনার
নলেজ আস্তে আস্তে করে বাড়তে থাকবে ডেলি প্র্যাকটিস করার জন্য বা শেখার জন্য। তো নলেজটা যখন আপনার বেড়ে যাবে তখন আপনার এই যে মূল যে ক্যাপিটালটা সেটাও দেখবেন কিন্তু গ্রো করে একটা বড় ক্যাপিটাল হয়েছে। তখন যখন আপনি সেটার উপর ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করবেন তখন কিন্তু ভালো হবে। কিন্তু আপনি যদি এখনই মানে আপনার পুরো ক্যাপিটালটা নিয়ে আপনি ইনভেস্ট বা ট্রেডিং করা শুরু করেন এবং সেখানে যদি আপনি নেগেটিভ রেজাল্ট পান, সেটাই হয় বেসিক্যালি 100 জন যদি ইনভেস্ট করে মোটামুটি 90 জনের মতো তাদের ইনভেস্টমেন্ট বা ট্রেডিং কিন্তু ভুলভালই হয়, এবং বাকি যে 10 জন থাকে তারা একটু এক্সপিরিয়েন্স হয় বা অভিজ্ঞ ট্রেডার বা ইনভেস্টার হয়, তারা মার্কেটে অনেক দিন ধরে আছে বলে তারা কিন্তু কামাতে পারে। বাট আমরা কী করি, আমরা হঠাৎ করে রাতারাতি একটা বড়লোক হতে চাই এবং হঠাৎ করে বেশি টাকা কামাতে চাই স্টক মার্কেটে, যেটা ভেবে অনেকে আসে স্টক মার্কেটে, বাট আলটিমেট এরকম করে কিন্তু আপনি টাকাটা আলটিমেট লুজ করবেন, আপনার প্রফিট কিছু হবে না বা লং টার্মে কিন্তু আপনার ক্যাপিটালটা গেইন করবেন। আপনি হয়তো টাকাটা আপনি পকেট মানি হিসাবে পেয়েছেন বা হয়তো আপনি চাকরি বা ব্যবসা করে টাকাটা উপার্জন করেছেন কষ্ট করে, কিন্তু সেই আপনার হার্ড অ্যান্ড মানিটা কিন্তু স্টক মার্কেটে চলে যাবে। তো বন্ধুরা, এটা আমার রিকোয়েস্ট, যারা নতুন রয়েছেন বা বিগিনার রয়েছেন তারা আপনার মূল ক্যাপিটালটা মিউচুয়াল ফান্ডে পার্ক করে দিন, সেটাকে ক্যাপিটালটাকে অ্যাপ্রিসিয়েশন হওয়ার জন্য, এবং আপনি 2-3 বছর স্টক মার্কেটে ছোটো একটা ক্যাপিটাল দিয়ে ট্রেডিং বা ইনভেস্টমেন্ট যেটা আপনার পছন্দ বা যেটা আপনি করতে আপনি সেটা প্র্যাকটিস করা শুরু করুন। তো আশা করি বন্ধুরা আজকে ক্লিয়ার হয়ে গেছে বা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কেন মিউচুয়াল ফান্ড বেটার হচ্ছে ট্রেডিং বা ডিরেক্ট ইকুইটিতে ইনভেস্টমেন্টের থেকে। তো যদি বন্ধুরা ভালো লাগে ভিডিওটি, আপনার চ্যানেলটি নতুন, তো রিকোয়েস্ট করবো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য বন্ধুরা, চ্যানেলটি নতুন, তো আমি এরকম ভিডিও নেক্সট টাইম আবার নিয়ে আসবো। তো ততক্ষণ ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্টিং।